আশা করি সবাই ভালো হচ্ছে। তো আমি হরিশ বর্মন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সিনসিয়ার হরিশ বর্মন। তো থাম্বনেইলে আমি তোমাদের লিখে দিয়েছিলাম যে খুশির খবর। তো খুশির খবর এটাই যে তোমাদের যে রোজগার মেলা, ঠিক আছে, যে তোমরা তোমরা যে রোজগার মেলা দেখতে পাবে তার যে অফিসিয়াল নোটিশ সেটা কিন্তু জারি করলো। তো কবে রোজগার মেলা হতে চলেছে এই ভিডিওটাতে আমি তোমাদের বিস্তারিত বলবো। তো এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ দ্য সিআইএসএফ, ঠিক আছে। প্রথমত আমি তোমাদের বলে দিচ্ছি যে সিআইএসএফ এর কথা আমি কেন বলতেছি। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, ঠিক আছে। তো সিআইএসএফ কিন্তু আগেই জয়নিং লেটার মানে দেখতে পাবে। তো এখানে দেখতে পাচ্ছ দ্য সিআইএসএফ কোর্স মুন্ডালি ট্রেনিং ক্যালেন্ডার ফর 2025। মানে তোমাদের যে মুন্ডালি ট্রেনিং ক্যালেন্ডার সেখানে কিন্তু তোমাদের একটা ডেট জারি করেছে, সেটা হচ্ছে 2025। এখানে লিখেছে ইনক্লুড দ্য ফলোইং কি বেসিক কোর্স। তোমাদের যে যে বেসিক যে কোর্স রয়েছে সেটা কিন্তু ইনক্লুড করানো হয়েছিল, সেটা হচ্ছে মুন্ডালি ট্রেনিং এ, ঠিক আছে। এখানে এক নম্বর বলছে বেসিক কোর্স সিটিজিডি। এটা যে সিটিজিডি যে নাম্বার ওয়ানস রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের কনস্টেবল যারা এসএসসি জিডি তে যারা সিএসএফ সেবিস কো রয়েছে তাদের জন্য কিন্তু, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ জেনারেল ডিউটি দা বলছে দিস কোর্স ইজ ফর দ্য কনস্টেবল জেনারেল ডিউটি অ্যান্ড রানস ফর 47 উইকস, ঠিক আছে। যে তোমাদের যে কনস্টেবল জিডি যারা রয়েছে সিটি জিডি, ঠিক আছে, যারা সিএসএফ এ থাকবে, তোমাদের 47 উইকস তোমাদের ট্রেনিং হবে ফ্রম জানুয়ারি 6 2025। তোমাদের মানে 6 জানুয়ারি থেকে তোমাদের শুরু হবে এবং তোমাদের নভেম্বর মানে 29 নভেম্বর 2025 পর্যন্ত তোমাদের ট্রেনিং চলবে, ঠিক আছে। একটা লং প্রসেস চলবে, ঠিক আছে। আর এবং এখানে বলছে দেয়ার আর 600 সিটস অ্যাভেলেবল। মানে এটা মানে তোমাদের কিন্তু 600 জন সিটস ক্যাপাসিটি রয়েছে। আমি তোমাদের আগেই বলে দিয়েছিলাম যে বিএসএফ যে রয়েছে, বিএসএফ এর যে এখনো পর্যন্ত বিএসএফ এর শিডিউল জারি হচ্ছে না, বাকি যে ফোর্সেস গুলো রয়েছে তাদের কিন্তু এখনো জারি হচ্ছে না। তো আমি তোমাদের বলে দিয়েছিলাম যে সমস্ত সেন্টারে তাদের কতগুলো ক্যাপাসিটি রয়েছে, এর আগের ভিডিওতে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে সমস্ত সেন্টারে কতগুলো ক্যাপাসিটি রয়েছে, সিট ক্যাপাসিটি, সেই হিসাবে এটা একটা নোটিশ জারি করে দেবে, ঠিক আছে। তার এবং সিএপিএফ কে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, ঠিক আছে, এবং ওখান থেকে তোমাদের কিন্তু এসএসসির মাধ্যমে তোমাদের পাবলিশ করে দেবে, ঠিক আছে। তা দ্রুত গতিতে তোমরা সব ফোর্সেসদের যে ট্রেনিং শিডিউল সেটা দেখতে পাবে। তো এখানে 2 নম্বর বলছে বেসিক কোর্সেস সিটিজিডি আর এডিশনাল এন্ট্রি, ঠিক আছে। তো এখানে বলছে যে সিটিজিডি বেসিক কোর্স অলসো রানস ফর 47 উইকস স্টার্টিং ফ্রম জানুয়ারি 13 জানুয়ারি 2025 টু ডিসেম্বর 6 2025। যে এই যে এডিশনাল এন্ট্রি যারা রয়েছে, ঠিক আছে, তাদের যে বেসিক কোর্স 47 উইকস হবে এবং তাদের যে হবে সেটা হচ্ছে কি 13 জানুয়ারি থেকে 2025 এবং 6 ডিসেম্বর পর্যন্ত তাদের কিন্তু শেষ হবে, ঠিক আছে। এটা লম্বা, এখানেও কিন্তু 600 সিটস রয়েছে। এবং সব থেকে বেশি যেটা আছে বেসিক কোর্স সিটি ফায়ার, এই যে সিটি ফায়ারটা রয়েছে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ যে বেসিক কোর্সের সিটি ফায়ার তোমাদের যে ফর কনস্টেবল ইন ফায়ার সার্ভিস যারা ফায়ার সার্ভিস রয়েছে, ঠিক আছে। তো দিস কোর্স অলসো লাস্ট যে 47 উইকস, তাদের কিন্তু কতগুলো হবে 47 উইকস হবে ফ্রম জানুয়ারি 13 জানুয়ারি 2025 টু ডিসেম্বর 6 ডিসেম্বর 2025 কিন্তু তাদের কিন্তু ট্রেনিং শিডিউল কিন্তু বলে দিয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ 600 সিটস রয়েছে, ঠিক আছে। তো আমি তোমাদের বলে দিয়েছিলাম যে একটা গোল্ডেন অপরচুনিটি রয়েছে এবং খুবই একটা খুশির খবর আছে। এর আগের ভিডিওতে আমি তোমাদের বলে দিয়েছিলাম, হয়তোবা কোনো ইউটিউবার্স তোমাদের বলেনি, যে শুধু এসএসসি জিডি নয়, এসএসসি জিডির সঙ্গে যে ট্রেডসম্যান রয়েছে সমস্ত ফোর্সেসের কিন্তু ট্রেনিং কিন্তু তোমাদের এসএসসি জিডির সঙ্গে একসঙ্গে হতে চলেছে। মানে ডেট কিছুটা একটা আমরা ডিপ মানে গ্যাপ দেখতে পাবো, বাট সবারই কিন্তু যে প্রসেসিং এটা কিন্তু দ্রুত গতিতে হচ্ছে। এবার আমি তোমাদের বলবো যে এখানে দেখতে পাচ্ছ রোজগার মেলা, এটা কিন্তু পুরোটাই অফিসিয়াল, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপয়েন্টমেন্ট লেটার্স, ঠিক আছে। তো অ্যাপয়েন্টমেন্ট লেটার্স ডিস্ট্রিবিউশনস মানে তোমাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা কিন্তু বিতরণ করানো হবে। এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু কালেক্ট দেয়ার অ্যাপয়েন্টমেন্টস। মানে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে যাদের নির্বাচন প্রার্থীদের তাদের অ্যাপয়েন্টমেন্ট সংগ্রহ করতে হবে, ঠিক আছে। তাই এখানে বলছে সিলেক্ট দ্য ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু কালেক্ট দ্য অ্যাপয়েন্টমেন্টস লেটার্স অ্যান্ড এট দ্য রোজগার মেলা শিডিউল্ড। তোমাদের যে রোজগার মেলা শিডিউল করে দিয়েছে সেটা হচ্ছে 20 ডিসেম্বর 2024, ঠিক আছে। আমি তোমাদের বলে দিয়েছিলাম যে সমস্ত কিছু কিন্তু তোমাদের খুবই দ্রুত গতিতে তোমরা দেখতে পাবে। তো এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের রোজগার মেলা 21 ডিসেম্বর 2024 কিন্তু তোমাদের রোজগার মেলা তোমাদের হাতে করে জয়নিং লেটার দেওয়া হবে, ঠিক আছে। আর আমি তোমাদের বলে দিয়েছিলাম 14 ডিসেম্বর থেকে শুরু হবে। তো তোমাদের বলে দিয়েছে এখানে অফিসিয়াল জারি হলো, ঠিক আছে, যেটা তোমাদের বলে দিয়েছে যে 21 ডিসেম্বরে তোমাদের কিন্তু রোজগার মেলা শুরু হতে চলেছে, এটা কিন্তু অফিসিয়াল ভাবে, ঠিক আছে। আর দ্য এক্সাক্ট ডিটেলস আর দ্য ভেন্যু উইল বি প্রোভাইডেড ইন দিস কোর্স, ঠিক আছে।
তো বন্ধুরা এবার আমি তোমাদের বলবো, দেখো আমি তো তোমাদের বলে দিলাম ঠিক আছে যে এসএসসি জিডির যে রোজগার মেলা সেটা কিন্তু তোমাদের জারি করে দিল, এটা আমি তোমাদের পুরো ডিটেলস বললাম অফিসিয়ালি, ঠিক আছে। তো এবার আমি তোমাদের বলবো যে অনেকের হয়তো প্রশ্ন হচ্ছে কি দাদা সব ফোর্সেস কি রোজগার মেলা দেখতে পাবে, তো এটার প্রশ্ন যদি তোমরা করো তো আমি তোমাদের বলবো নো, ঠিক আছে। তো কেন মানে সব ফোর্সেস কেন রোজগার মেলা দেখতে পাবেন আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো তোমাদের 6 জানুয়ারি থেকে তোমাদের কি হচ্ছে, তোমাদের 6 জানুয়ারি থেকে তোমাদের শুরু হচ্ছে কি তোমাদের এটা হচ্ছে সিআইএসএফ, এর হবে সিআইএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, এরাই শুধু রোজগার মেলা দেখতে পাবে আই থিঙ্ক, ঠিক আছে। বাকি যে ফোর্সেসগুলো রয়েছে সিআইএসএফ প্লাস সিআরপিএফও দেখতে পারে, ঠিক আছে, সিআরপিএফও দেখতে পারে। আর এক্সেপশনাল যদি আমি বলি বিএসএফও হয়তো বা দেখতে পাবে রোজগার মেলা। এবং বাকি যে ফোর্সেসগুলো তোমাদের কিন্তু ইমেল যে রয়েছে ইমেল আইডির মাধ্যমে তোমাদের কিন্তু জয়নিং লেটার দেওয়া হবে, ঠিক আছে। তো জয়নিং লেটার তোমরা পাবে হয়তো বা তোমাদের ইমেল থ্রু তোমাদের পাঠাতে পারে, ঠিক আছে, হয়তো বা ইমেল অথবা তোমাদের পোস্ট অফিস থ্রু, মানে দুটির মাধ্যমে তোমরা কিন্তু জয়নিং লেটার পাবে। জয়নিং লেটার তোমাদের বাড়িতে আসবে সেটা ঠিক কথা, ঠিক আছে। তো আমার মনে হচ্ছে যে সিআইএসএফ যেহেতু 6 জানুয়ারি থেকে শুরু হচ্ছে তোমাদের ট্রেনিং শিডিউল, তো 6 জানুয়ারি থেকে যেহেতু শুরু হচ্ছে তো সিআইএসএফ হয়তো বা রোজগার মেলায় পার্টিসিপেট করতে পাবে, সিআরপিএফও পেতে পারে এবং বিএসএফও পেতে পারে, কারণ বিএসএফেরও তোমাদের বেশি দিন না, মানে কাল পরশুই তোমাদের মানে অফিসিয়ালভাবে তোমাদের শিডিউল জারি করে দেবে, ঠিক আছে। আর এবং বাকি যে ফোর্সেসগুলো রয়েছে তোমাদের কিন্তু ইমেল অথবা বাই পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু দেওয়া হবে, এটা কিন্তু মাথায় রাখবে, পেয়ে যাবে সবাই, এটা নিয়ে কোনো চিন্তা করবে না, ঠিক আছে। আর তোমাদের দেখো আর একটা কথা বলে দিচ্ছি যে তোমাদের প্রতিদিন আমি লাইভে আসি, ঠিক আছে। আর লাইভে আসি তোমাদের শুধু কি অনেকে হয়তো অনেক কথা বলে যে দাদা তুমি লাইভে আসতেছো মানে লাইভে অত ঘন ঘন আসতেছো আর এসব একই রকম এক কথা বারবার বলতেছো। দেখো আমি তোমাদের এক কথা বারবার তো বলি না, আমি তোমাদের লাইভে এই জন্য আসি যাতে জন্য তোমরা কোনো কিছু ডকুমেন্টসে কোনো কিছু মিস্টেক না করো, ঠিক আছে। তোমাদের হয়তো বা দেখো অনেকের হয়তো লাইভে আসতেছি, যদি আমি তোমাদের বলি 100-এর মধ্যে 99% স্টুডেন্টের হয়তো বা বেনিফিটস হচ্ছে। আমি তোমাদের যা প্রশ্ন ছিল আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। এবং তোমরা জানো যে এসএসসি জিডিতে, ঠিক আছে, শুধু বিহার এবং ইউপি ছেলেরা নয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু কিছু ছেলেরা রয়েছে। আমি যদি তোমাদের বলি নাম নিয়ে বলি, ঠিক আছে, আজকে আমাকে টেলিগ্রামে বলেছিল সুমন নামে একজন ছেলে, ঠিক আছে, সুমন, যার বাঁকুড়া বাড়ি। 2 নম্বর বলছে অঙ্কিত বলেছিল, আর আরেকজন বলেছিল তা হচ্ছে নাম তুলসী, ফিমেল তুলসী বলেছিল। তো এরা কি করেছিল, এদের যে ডকুমেন্টস ভেরিফিকেশনে ওরা তো সব কিছু ঠিকঠাক দিয়েছিল, কিন্তু ডকুমেন্টস ডোমিসাইল সার্টিফিকেটে তুলসীর শুধু এসসি সার্টিফিকেটে একটু ভুল রয়েছে, গড়বড় করেছে। এবং বাকি যে সুমন এবং অঙ্কিত, একজন অরুণাচল প্রদেশে ছোটোবেলা থেকে অরুণাচল প্রদেশে থাকে, কিন্তু বাদ বাকি যে তার ডকুমেন্টসগুলো রয়েছে তা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত আইডেন্টি প্রুফ ওয়েস্ট বেঙ্গলের, এবং তার ডোমিসাইল সার্টিফিকেটে জানি না কীভাবে ও মানে তার যে মানে বলি যে ডিটেলস দিয়ে দিয়েছে ডোমিসাইল সার্টিফিকেটে অরুণাচলের ডোমিসাইল সার্টিফিকেট দিয়েছে। অঙ্কিত সে একজন ভালোই মার্কস পেয়েছে। অঙ্কিতের যদি আমি মার্কস বলি 121 মনে পেয়েছে, 121-এর মতো পেয়েছে। সেও কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটে সেম ভুল করেছে, ঠিক আছে। তো আমি তোমাদের বলে দিব যে এইরকম এদের যে চান্সেস মোটামুটি রিজেকশন হওয়ার চান্সেস মোটামুটি রয়েছে। আমি তোমাদের বলে দিয়েছি যে রিজেকশনস কোন কোন ক্ষেত্রে হয়, কোন কোন ক্ষেত্রে হয় না, লাইফে এসে বলে দিয়েছি, ঠিক আছে। তো ভুল আমি তোমাদের লাইফে এসে এই জন্য যে যাতে জন্য তোমরা কোনো কিছুতে ভুল না করো, আমি তোমাদের বলেই দিয়েছি যে যতদিন না তোমরা ট্রেনিং সেন্টারে যাচ্ছ তোমাদের আমি সমস্ত কিছু ভিডিও আমি তোমাদের আপডেট করে দেবো, ঠিক আছে। এবং যা কিছু তোমাদের প্রশ্ন থাকে আমাকে তোমরা কমেন্ট করে বলবে, যদি না হয় তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে বলবে যে দাদা এটা সমস্যা পড়ছি। আমি তোমাদের তো নেগলেক্ট করছি না, তোমাদের সমস্ত কমেন্ট আমি পড়ে রিপ্লাই দিচ্ছি, ঠিক আছে। তো দেখো আমার কাজ হচ্ছে তোমাদের মানে যে সমস্ত কন্টেন্ট আমি তৈরি করবো যাতে তোমাদের হেল্প লাগে, ঠিক আছে। তো যদি আমি তোমাদের হেল্প করতে না পারি তো আমার ভিডিও বানানো বেকার, ঠিক আছে। আর একটা কথা বলে দিচ্ছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যদি নিত্য নতুন ভিডিও দেখতে চাও, ঠিক আছে। এবং সমস্ত এসএসসি জিডি রিলেটেড এবং সমস্ত ডিফেন্স রিলেটেড ভিডিও তোমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, ঠিক আছে। আর যারা সেভ করে রয়েছে অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। আজকে সন্ধ্যা 7টার দিকে লাইভে আসতেও পারে, না আসতেও পারে, আসলে তো আপডেট করে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ।